পটকা তাহলে হয়ে গেছে আমার নেমন্তন্ন পর্ব সারা। ও সে কি কথা, এভাবে নেমন্তন্ন করলে হয়? সুন্দর করে হাত জোর করে নেমন্তন্ন করো। ও এটা ধরো ধরো ধরো। এই যে তোমাদের সবার সামনে আমি হাত জোর করে বলছি, কালকে আমার বৌদি ভাইয়ের সাজ, তোমরা সবাই কালকে আসবে। আর শোনো, দুপুর দুপুর চলে আসবে কিন্তু, হ্যাঁ? প্রচুর রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। তোমরা সবাই আসবে, ভালো করে খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে, তারপর যাবে, ঠিক আছে? এবার বলো দেখিনি তোমাদের আমি কত টাকা দেবো। ও একটা কথা, আমাদের বাড়িতে না একটা কিপটে বুড়ো আছে, বুঝতে পেরেছো? মানে সে কাউকেই কিছু দিতে চায় না আর কি। হ্যাঁ, তো টাকাটা আমাকেই ম্যানেজ করতে হবে, ড্যাডি থেকে ম্যানেজ করে আমি তোমাদের ঠিক টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা বলো তো কত টাকা নেবে? তুমি আমাদের ভালোবেসেছো, বন্ধু বলে ডাকছো, আমরা কি এতটাই চশমখোর? এরপরেও টাকা নেব? আমাদের তো স্বাদের অনুষ্ঠানে কেউ কোনোদিন বলে না। স্বাদের অনুষ্ঠান কেন, কোনো অনুষ্ঠানেই বলে না। তুমি আমাদের ভালোবেসেই ডাকছো প্রথমবার। ভালোবাসা কি টাকা দিয়ে কেনা যায় বোন? আমরা এমনিই যাব। তোমাদের আনন্দের সঙ্গে একটু আনন্দ করব, তোমরা ভালোবেসে খাওয়ালে অল্প একটু খেয়ে আমরা চলে আসব, ঠিক আছে? তুমি এইভাবে বলো না গো, আমার না খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। কি গুনগুন, কাঁদছো কেন মা? কি হয়েছে? তুমি জানো পটকা, আমি না রাস্তায় যেতে যেতে অনেকবার দেখেছি ওনাদের সাথে লোকেরা কিভাবে ব্যবহার করে। আমি আমার বাড়ির ছাদ থেকেও দেখেছি, আশেপাশে সব বাড়িতেও দেখেছি যে ওনারা আসলে মুখের ওপরে দরজা বন্ধ করে দেয়। আমি না তবে থেকে আমার খুব ইচ্ছে ছিল যে একদিন আমি তোমাদের সাথে বন্ধুত্ব করবই, তোমাদেরকে ভালো করে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াবই। দেখো আজকে সুযোগ পেয়েছি, আজকে আমার মনের ইচ্ছা না পূর্ণ হয়ে গেছে। তোমরা এসো কিন্তু, হ্যাঁ তোমরা এসো। তুমি খুব ভালো থেকো বোন, তোমার খুব ভালো হোক, ঠাকুর তোমার খুব ভালো করুন। কেউ তো বোঝে না, আমরা তো নিজের ইচ্ছায় আসিনি এই পৃথিবীতে। আমাদেরও না তোমাদের মতো মন আছে, অপমান করলে আমাদেরও না তোমাদের মতো খুব কষ্ট হয়, আর ভালোবাসলে আমাদেরও না তোমাদের মতো খুব আনন্দ হয়। এইটুকুনি বোঝানোর জন্যই আমাদের কত লড়াই। জুতোর তলা হয়ে যায় হাঁটতে হাঁটতে, তবু আমরা বোঝাতে পারি না মানুষকে আমরা বাচ্চার ভালো চাই। আমাদের জীবনে যা হওয়ার না তা যে তোমাদের জীবনে হচ্ছে, আমরা তাই কত আশীর্বাদ করি তোমাদেরকে। তোমাদের কাছ থেকে আমরা নিজেরা যেটা পাই না সেটাই পেতে চাই, সেই জন্যই তোমাদের দরজায় দরজায় যাই। এই পৃথিবীটা সবার, বলো সবারও দরকার আছে, আমাদেরও দরকার আছে। মানুষকে বোঝাতেই পারি না, কি করব বলো? আর এই যে বাচ্চাকে কোলে নিয়ে আশীর্বাদ করে আবার বাচ্চাকে মায়ের কোলে ফিরিয়ে দিই, কত ভালো ভালো কথা বলি বাচ্চার সম্বন্ধে, এগুলো আমরা মন থেকেই বলি। বলো আমাদের ভালো চোখ আর কারোর কিছু এসে যায়? আসে যায় গো, আসে যায়। আর আসে যায় বলেই তো তোমাদেরকে খুঁজে খুঁজে আজকে আমি তোমাদেরকে নেমন্তন্ন করতে এসেছি। তুমি আমাদের বলতে এসেছো তোমার বাড়ির লোক যদি আমাদের ঢুকতে না দেয়? ওমা না না, আমি আছি। আমি সম্পর্ক শ্বশুর হই, বুঝলেন? আমি ওই বাড়ির বয়োজ্যেষ্ঠ, আমি আপনাদের নেমন্তন্ন করছি। গুনগুনের বন্ধু যখন আপনারা হয়ে গেছেন, আপনাদের আমরা মাথায় তুলে রাখবো। অবশ্যই কালকে আপনারা সবাই যাবেন আমাদের বাড়ি। হ্যাঁ, আমি হাত জোর করে অনুরোধ করে আপনাদের আমন্ত্রণ জানালাম। এমন ভালোবাসার ডাক কেউ কি উপেক্ষা করে থাকতে পারে? নিশ্চয়ই যাব, তুমি নিশ্চিন্তে থাকো মা, আমরা সবাই ঠিক সময় মতো চলে যাব। আমি আশীর্বাদ করি তোমায়। আয় আসি মা, আয় রে, আশীর্বাদ করি। যাবো মা। পটকা বলো। আমার না কিরকম কষ্ট হচ্ছে জানো? সেটি তো স্বাভাবিক গুনগুন, মানুষের দুঃখে মানুষের কষ্টে অন্য মানুষের কষ্ট হবে, দুঃখ হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু তুমি যেভাবে ওদের কাছে টেনে নিলে, বন্ধু করলে, আমার মনটা ভরে গেল গুনগুন। খুব বড় কাজ করেছো। শোনো না, বলছি যে তুমি জানো এটা কিন্তু কাউকে বলবে না, মানে বাড়িতে আমি আমার বন্ধুদেরকে নিয়ে গেলে সারপ্রাইজ দেব, একদম সিক্রেটেড, সুপ্ত মারান আমার মধ্যে। তুমি জানো তো পটকা, আমার না অনেক দিনের ইচ্ছে ছিল ওদের সাথে একটু বন্ধুত্ব করব, ওদেরকে একটু খাওয়াবো। আজকে অনেকদিন পরে না আমার এই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। ওদেরকে যে আমি বাড়িতে ডেকে দুমুঠো ভাত খাওয়াতে পারবো না, এটা ভেবেই কত শান্তি পাচ্ছি। ভাত খাওয়ানোটা বড় কথা নয় গুনগুন, জানো তুমি ওদের যে সম্মানটা দিলে সেইটা আরও অনেক বড়। ওনারা তো নিজের মুখে স্বীকার করলেন যে পৃথিবীতে খুব বেশি লোক ওনাদের এই সম্মানটা দেন না। ওনারা খুব খুশি হয়েছে গুনগুন, ওনারা তোমাকে মন প্রাণ ভরে আশীর্বাদ করেছে।
দেখবে এইভাবে একদিন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের আশীর্বাদে না তুমি খুব সুখী হবে, খুব সুখী হবে। পটকা, তোমাকে না এসব সিরিয়াস কথা বলে একদম মানায় না। মানায় না? না সিরিয়াস কথা বলবো না। আচ্ছা বাড়িতে যত রান্না বান্না হচ্ছে তার দেখভাল কে করবে? জ্যাঠাই কিপটেমি করছে, চলো চলো। আরে কই কই গেল কোথায় তোমরা সব? আরে দুটোর সময় তো খুব ভালো সময় ছিল, সেই সময়টা মান্য করার কোনো উপায় নেই এই বাড়িতে। না সত্যি অশান্তি অশান্তি অশান্তি। এই বাড়িতে ঠিক সময় কারেক্ট সময় কোনো কিছু করবার কোনো জোই নেই। এটা বাড়ির বউয়ের স্বাদ, বাড়ির মেয়ে বউরা করছে, তোমাকে এর মধ্যেও নাক গলাতে হবে? না নাক গলালে চলবে না। ওনার তো কাজই ওই সবার পেছনে কাটি করা। এই চুপ করুন তো, আমি সবার পেছনে কাটি করি? এই সমস্ত কথা বলবেন না এখানে। জিজ্ঞেস করুন না সবাইকে, করছে শান্তিমতো মেয়েরা একটু, তাও হবার জন্যে উনি একেবারে উৎক্ষান্ত করে ছাড়বেন সবাইকে। আপনি কি আপনি সংসার তো কিছুই তো বুঝলেন না, সারা জীবন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়েন। ছেলেও আইডিয়াটা তৈরি করেছেন। হ্যাঁ ছেলে দারুণ ছেলে, আরে শেয়ানা ছেলে, শেয়ানা শেয়ানা, 7 শেয়ানার 1 শেয়ানা। আর সে তো এই শ্বশুরবাড়িতেই গেলে বসে থাকে, এখান থেকে তো নড়তেই চায় না। তবে বলুন কেমন ছেলে তৈরি করেছি, কেমন ট্রেনিং বলুন। হ্যাঁ আপনি আপনার শ্বশুরমশাইকে কত জ্বালিয়েছেন তার তো কোনো ইয়ত্তা নেই, হারে হারে বুঝতে পারছি। ওখানে গিয়ে একটু শব্দটি করবার উপায় ছিল না। আমার বাবা জামাইকে এত পাত্তাই দিত না। ওই মাসে 2-1 এসো বসো খাও দাও আবার আরামসে চলে যাও। বাবার কাছে বাবার ছেলে ছেলের বউ এরাই ছিল আসল। তোমার বাবা যা হাড় খেপন না, আমি এমনি চলে আসতাম। জানেন কি খাওয়াতো? ওই ডাল, পোস্ত, মাছের ঝোল আর চাটনি, এইসব দিয়ে জামাইকে খাওয়াতেন। আপনি বলে বিশ্বাস করবেন না, কোনোদিন মাংস না, এমনকি পায়েস পুলি পিঠে কিচ্ছু না। আমি শ্বশুরবাড়ি থেকে যে কোনো সুখ ভোগ করিনি, আমি কিন্তু মন থেকে বলতে পারি। সাংঘাতিক বেঈমান একজন। এমন করে কেউ নিন্দে করে? বাবা যে তোমাকে যত্ন আত্তি করেনি, বেশ করেছে। আমি আর তোমার সঙ্গে থাকবো না, যাও। যাবে কোথায়? এই বয়সে রাখবে কে? ওই ভাইরা তো জন্মের তো খোঁজ খবরও নেয় না, রাখতে গেলে তো সেই আমার ঘরে এসেই পড়বে। আর বেশি কথা বলছে, যা সত্যি তাই বলছি। তোমার বাবা কিপটে 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 হাড় কিপটে। আমি কিন্তু অনেক কিপটে দেখেছি। এই ভদ্রলোক আর তোমার বাবার মতো কিপটে আমি দেখিনি। ওই ভদ্রলোক যদি বেঁচে থাকতো না, ওই ভদ্রলোক যদি বেঁচে থাকতো, এর সঙ্গে দারুণ বন্ধুত্ব হতো। আপনি তো মস্ত বড় বেঈমান। আপনি আমার বাড়িতে আসছেন, থাকছেন, কবজি ডুবিয়ে চব্বচস্য গিলছেন, হ্যাঁ না? এমন কোনো অকেশন নেই যে অকেশনে আপনাদের বলা হয় না, আপনাকে বলা হয়। আরে সে আমার ইচ্ছে না থাকলেও আপনাকে আমার বলতে হয়, কারণ আমার বাড়ির লোকেদের জন্য। আর এখানে বসে বসে আপনি আমার নিন্দে করছেন। ছি, কি ছি? ওকে বলে জোরে বল। ছি। হ্যাঁ দেখলেন তো মনে কথাটা কেমন বেরিয়ে এলো? আপনি না চাইলেও, আপনার না ইচ্ছে থাকলেও কিন্তু আমাকে বলতে হয়। আপনি যদি দিলদার হতেন না, আপনি সবাইকে বলতেন। হ্যাঁ আমাদের সবাইকে। আপনি তো দিলদার নন, আপনি চিকেন হার্টেড চিকেন হার্টেড চিকেন হার্টেড চিকেন হার্টেড। এই জন্যে না আপনার মনে উদারতা বলতে কিচ্ছু নেই। হ্যাঁ তবে আপনার বাড়ির কথা বলতে হয়। হ্যাঁ শুনুন, এই কথাটা ঠিক। আপনার দৌলতে না 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 না, আপনার এই বাড়ির দৌলতে আমি কিন্তু ভালো মন্দ অনেক কিছু খেয়েছি। পোকা পড়বে আপনার মুখে, বড় বড় পোকা পড়বে। আপনি এত বড় অভিশাপ দিচ্ছেন আমাকে? আমার মুখে পোকা পড়বে? খবরদার, তখন থেকে সবাই চেঁচামেচি করেই যাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ আচ্ছা কি ব্যাপার কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমি ওদিক থেকে আসছি আর শুনছি এদিকে রীতিমতো হম্বিতম্বি চলছে, মানে একেবারে তর্জন গর্জন শুনে মনে হচ্ছে। আরে আমাকে কিপটে বলছে। হ্যাঁ এই ব্যাপার? তা বড়দা তুমি কি এখনো এসব কথা কিছু মনে টনে করো? আরে না না। হ্যাঁ হ্যাঁ তুমি আমার ছাগলের মতো হাসছো কেন? এই বাইরের লোক রয়েছে, এখানে আমাকে ছাগল ছাগল বলবে না। তুই তো আবার একটা রাম ছাগল, তুই তো আবার একটা রাম ছাগল। কি বললে? দেখো আমি কিন্তু এবার গান গাইবো বলে রাখলাম। বলবো না তোমাকে,
এখানে আমাকে বসে অপমান করে যাচ্ছে, তুমি কোনো প্রতিবাদ করছো না, হে হে করে ছাগলের মধ্যে হেঁটে যাচ্ছ। কিছুই বোঝে না। আরে কিপটেমিটা তোমাকে প্রশংসাই করছি, ওটা তোমার একটা গুণে পর্যবসিত হয়েছে বলছো। দেখো দেখো, এটা তুমি দেখো, কিপটেমি তো অনেক রকম ভাব আছে। তুমি কিপটেমি না করে সর্বোচ্চ স্তরে উন্নীত হতে চলেছো। মানে দেখো, কিপটেমির দুটো স্তর, একটা স্থূল স্তর আর একটা সূক্ষ্ম স্তর। তুমি এখন সূক্ষ্ম স্তরে পৌঁছে গেছো। তোমার এমন অনুভূতি হতে শুরু করেছে না যে পৃথিবীটাকে তুমি টাকা ছাড়াই চালাতে পারো, এমন একটা জায়গায় নিয়ে যেতে চাও, সেই জন্য পরিবারটাকে সেদিকে নিয়ে যাচ্ছ। কিন্তু পুরো পৃথিবীটা এখনো পারোনি। তুমি লেগে থাকো, পারবে পারবে, হবে, তোমাকে দেবে। আচ্ছা, ও আমার ভালো প্রশংসা করছে না ভালো করে নিন্দে করছে, আমি কিছু বুঝতে পারছি না।